নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। দেখতেই পাচ্ছেন ছেলে এখানে গিটার প্র্যাকটিস করছে। তো আজকে হচ্ছে ওর গিটারের এক্সাম, তার জন্য আমরা যাব রানীগঞ্জে। তো সকালবেলা ওকে উঠিয়ে দিয়েছিলাম, বললাম একটু প্র্যাকটিস করে নে, তাই ও প্র্যাকটিস করছে। আর গিটারের টিউনটা আমি দিইনি, কারণ ভয় লাগছিল যদি কপিরাইট চলে আসে, তাই গিটারের টিউনটা আমি দিলাম না। তো ওই যে প্র্যাকটিস করে নিচ্ছে, আর আমি তাড়াতাড়ি সকালবেলায় রান্নাবান্না করে ঘরের সব কাজ করে নিচ্ছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম রানীগঞ্জের উদ্দেশ্যে। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। যে আমরা বেরিয়ে পড়েছি রানীগঞ্জের জন্য। আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর যে কি বলবো, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। একদম রোদ নেই, পুরো মেঘ মেঘ একদম লাগছে। আর বৃষ্টিটা মনে হবে কিন্তু এখনো হয়নি। এটা হচ্ছে আমাদের পাঞ্জাবি মোড় রানীগঞ্জের। তো এখানে একটু ভিড় ছিল, তাই দাঁড়িয়েছিলাম। তো চলুন আমরা এবার যাই। এই রাস্তাতে আমি আগেও এসেছি আপনাদেরকে নিয়ে। এই যে দেখুন তো মন্দিরটা চিনতে পারছেন কিনা? এই মন্দিরে আমি একবার এসেছিলাম, আর ভিডিও ছিল। এটা হচ্ছে সেই শ্যাম মন্দির। সেই শ্যাম মন্দিরটা পেরিয়েই যেতে হবে। তো রাত্রেবেলা এসেছিলাম, তো তখন হয়তো অতটা বুঝতে পারিনি, এখন দিনের বেলায় বোঝা যাচ্ছে। তো এই যে এই স্কুলটাই হবে এক্সাম, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়। তো চলুন ভেতরে যাই, দেখুন কতজন চলে এসেছে। ওর ক্লাসরুমটা খুঁজতে হবে যেখানে এক্সাম হবে। স্কুলটা আগের বছরও এখানেই সেন্টার পড়েছিল, তো এই বছর এখানেই সেন্টার পড়েছে। স্কুলটা মানে পরিচিত, আগে এসেছি তো তাই। তো স্কুলটা খুবই সুন্দর, মানে দেখতে পুরোনো দিনের মতন, কিন্তু আধুনিকতার ছাপ ভাল লাগে। এই যে টালির ছাদ, স্কুলটার টালির ছাদ, আর চারিদিকে গাছ, পুরো ফাঁকা ফাঁকা, খুব সুন্দর স্কুল। তো আমরা এখন খুঁজছি ওর ক্লাসটা, যে ক্লাসটাতে ওর মানে এক্সামটা হচ্ছে। এই যে দেখুন উপরের টালির ছাদ কত সুন্দর, আগেকার দিনের বাড়িদের মতন সুন্দর একটা স্কুল। তো এই দিকে তো ক্লাস হচ্ছে না, তো জানতে পারলাম দোতলার উপরে। তো চলুন এবার উপরে যাচ্ছি। উপরে যেতে যেতেই দেখলাম এই যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এখানে। তো উপর থেকে একটু ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম। ফুটবল খেলা হচ্ছে, আর প্রচণ্ড জোরে জোরে বক্স বাজছিল, বক্সের আওয়াজটা নিতে পারিনি। এই যে দেখুন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম যে খেলাটা কীরকম হচ্ছে। চলুন ক্লাসের দিকে যাই। এই যে সবাই চলে এসেছে, প্যারেন্টসরা, স্টুডেন্টরা। আর এই ক্লাসটাতে সবাই এখন বসে মানে প্র্যাকটিস করছে। ওই যে দেখুন বসে আছে। ওকে বললাম একটু প্র্যাকটিস কর, ও প্র্যাকটিস করবে কি, গল্পেরই শেষ নেই ওর। কতদিন দেখা হয়নি বন্ধু বান্ধবদের সাথে, গল্পেরও শেষ নেই। সো এই যে সবাই চলে এসছে, প্যারেন্টস আর বাচ্চারা বসে আছে। ওই যে দেখুন গল্পই পড়ে যাচ্ছে। আর এই বাইরের দিকটা যে চলুন, এই যে এই পাশে দেখুন সবাই আছে। এখানে হচ্ছে পরীক্ষা হচ্ছে এই ক্লাসটাই। আর এটা হচ্ছে ওর অ্যাডমিট কার্ড। দেখুন ও এই বছর ফার্স্ট ইয়ারের এক্সাম দিচ্ছে। এই যে অ্যাডমিট কার্ডটা দিয়েছে, তো অ্যাডমিট কার্ডটা আমি রাখলাম কাছে, কারণ ওর কাছে দিলে এখন ছিঁড়ে টিড়ে শেষ করে দেবে। আর এই যে এইখানটা সবাই দাঁড়িয়ে আছে, এই পাশের ক্লাসটাতে এক্সাম হচ্ছে। তো এখানে সবাই দাঁড়িয়েছিল, পরীক্ষা হচ্ছে। স্কুলটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো স্কুল, একটা প্রাথমিক স্কুল। আমি স্কুলটার একটু ফটো নেওয়ার চেষ্টা করছিলাম, লজ্জা লাগছিল জানেন, সবাই দেখছিল তাকিয়ে তাকিয়ে, তাই। আর এই যে লাইন দাঁড়িয়েছে সবাই গিটার নিয়ে, এক এক করে ভেতরে যাবে। ওই যে দাঁড়িয়েছে, এখনও দেখুন গল্পর শেষ নেই, এখনও গল্প করেই যাচ্ছে ও। এই যে ও দেখছে আমি ওকে ভিডিও করছি। দাঁড়ান আপনাদেরকে ভিতরের রুমটা একটু দেখাই।
এই যে এই রুমটাতে হচ্ছে পরীক্ষাটা। এখানে অনেক জাজেসরা এসেছে, 4 জন জাজেস এসেছে, তারা এক্সাম নিচ্ছে। ভেতরে গার্জেন এলাও নেই, তাই জানলা থেকে দেখাচ্ছিলাম। ওই যে ও গেছে ভিতরে, ওকে কি কি জিজ্ঞেস করেছে সব বসে বসে অ্যান্সার দিচ্ছিল, আর জানলা দিকে দেখছিল মা দেখছে কি না। তো এই যে গিটার বাজিয়েছে, গিটারের টিউনটা বললাম না কপিরাইটের ভয় দিতে পারলাম না। ও বাজিয়েছিল ওই মেদিনীপুরের আয়না চিরুন, বাঁকুড়ার ওই ফিতা, ওই গানটা ও বাজিয়েছিল। তো গিটার বাজানো হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো প্রচণ্ড খিদে পেয়েছে, কি করব বুঝতে পারছিলাম না। তো দেখছি অনেক দিন পর এইভাবে স্কুলের বাইরে ঝালমুড়ি, মানে অনেক দিন পর এইভাবে ঝালমুড়ি দেখে আর থাকতে পারলাম না, আর খিদেও পেয়েছিল প্রচণ্ড, তাই দুজনে দুটো ঝালমুড়ি নিয়ে নিলাম। অনেক দিন পর এইভাবে স্কুলের বাইরে ঝালমুড়ি, তো দুজন দুটো ঝালমুড়ি নিয়ে খেয়ে নেব। আর আইসক্রিম খাবো না এমন তো হতে পারে না, প্রচণ্ড গরম, আর আমি যেখানে যাই একটা আইসক্রিম তো নিতেই হবে। আর আমি যে জলটা নিয়ে গেছিলাম গরম হয়ে গেছিলো, তাই একটা ঠান্ডা জল নিয়েছিলাম। আর এই যে এই আইসক্রিমটা নিয়েছি, ও একটা নিয়েছিল। তারপরে চলুন বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি ফিরছি বন্ধুরা, প্রচণ্ড বেলা হয়ে গেছে, মানে 4টে বেজে গেছিলো। এবার এখনও ওয়েদারটা সেম, কোনো মানে রোদ নেই, কিচ্ছু নেই, ওয়েদারটা দারুণ। তো বাড়ির দিকে যাওয়া যাক। আর আপনাদেরকে দেখাবো, চলুন আমাদের অন্ডালের একটা টানেল আছে। যারা এই অন্ডাল মানে যাওয়া আসা করেছেন তারা হয়তো জানেন এই টানেলটার কথা। তো এই টানেলটা নিচ দিয়েই যাব, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে সেই টানেলটা সবসময় জল জমেই থাকে, কিন্তু ভালো লাগে জানেন। এখানটা আওয়াজ করলে যে গুম গুম করে না, ওই আওয়াজটা বেশি ভালো লাগে। তো টানেলটা পেরিয়ে এই যে বাইরে বেরিয়ে গেছি, এটা অন্ডাল আমাদের। এবার বাড়ি যাই, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কি করব, কিছু তো করার নেই, ছেলের জন্য করতেই হবে। কিছুদিন আগে ড্রয়িংয়ের এক্সাম ছিল, আজ আবার গিটারের এক্সাম। তো আর বাড়িতে গিয়ে খাবার খাবো না, কারণ 5টা বেজে গেছে। তো এই যে বাড়ির সামনেই যে চপের দোকানটা, সেখান থেকে চপ আর সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম। বাড়ি ফিরে এই সময় আর ভাত খেলে পুরো মাথা ধরে যাবে, মাথা এমনিতেই ধরে গেছে। তো এই যে মুড়ি নিয়ে নিয়েছিলাম, সন্ধেবেলায় আর ভাত খাবো না। তো এই যে সিঙ্গারা খুব গরম, চপটাও খুব গরম, আর এই দিয়ে দুজনে মুড়ি। এইটা ভাবছেন আমি একা খাবো, না আমি একা খাবো না, আমার ছেলে আর আমি দুজনেই খাবো এটা। তো এই মুড়িটা খেয়ে নেব, তারপরে রাতের জন্য রান্না পরে দেখছি। একটু বসি, এখন রেস্ট করি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। এইভাবে মুড়ি কারা কারা খান একটু বলবেন, হ্যাঁ আমার তো এইভাবে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। টাটা।